বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস কনসালটেন্ট বিডিতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো ৫,০০০ টাকায় ব্যবসা শুরু করা যায় যদি আপনার সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকে। দেখেন, একটা গল্প দিয়ে শুরু করি। সোনালী নামে এক মেয়ে ছিল। সে মফস্বল এলাকাতে বসবাস করে। তার ইচ্ছা ছিল সে উদ্যোক্তা হবে এবং তার পরিবার এতটা স্বাবলম্বীও ছিল না যে তাকে অনেক বেশি মূলধন দেবে। সেক্ষেত্রে সে তার বাড়িতে বসে পিঠা বানানো শুরু করলো। ১,০০০ টাকার মতো তার খরচ হলো, চাউল, চিনি, তেল এই বাবদ। তারপর সে পিঠা বানানোর পরে সে তার বাড়ির উঠানে ওই দিন পিঠা বিক্রি করলো, ৩০০ টাকা বিক্রি করলো। তারপর সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, সে পিঠা বিক্রি করে। তারপর থেকে তার ব্যবসা বড় হতে থাকলো। এখন সে দিনে মাসে প্রায় ২৫-৩০ হাজার টাকা ইনকাম করে এবং একটি লোকও সে নিয়োগ দিয়ে রেখেছে এই পিঠা বানানোর জন্য। দেখেন, ৫,০০০ টাকায় ব্যবসা শুরু করা সম্ভব যদি আপনি পরিশ্রম করেন এবং সঠিক পরিকল্পনা করেন। প্রথম যে ব্যবসা করতে হবে রিসাইকেলিং ব্যবসা আর কি, ক্ষুদ্র ব্যবসা। দেখেন, আপনি চকবাজার থেকে পণ্য কিনলেন, পণ্য কিনে আপনি ধরেন মোবাইল অ্যাক্সেসরিজ কিনলেন, মোবাইলের কভার কিনলেন, সানগ্লাস কিনলেন, কসমেটিক আইটেম কিনলেন। তারপর এগুলো ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনি পোস্ট দিলেন, বিক্রি করলেন, অনলাইনে ডেলিভারি করলেন। বর্তমান সময়ে এটা খুব সহজ এই ব্যবসাটা করা আর কি। তারপর ২ নম্বর যে বিষয়টা রয়েছে হোমমেড প্রোডাক্ট আর কি। হোমমেড প্রোডাক্ট বলতে পিঠা, কেক, সমোসা, সিঙ্গারা এগুলো আপনারা বিভিন্ন অফিসে বিক্রি করতে পারেন। বাসায় বানালেন, তারপর আপনারা বিক্রি করলেন। এটা বর্তমান সময়ে আপনারা চাইলে প্রচার প্রচারণা করে খুব অল্প টাকায় শুরু করে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারেন, একটা ক্যাটারিং সার্ভিস পর্যন্ত নিয়ে যেতে পারেন। তারপর ৩ নম্বর যে ব্যবসাটা রয়েছে তা হলো গাছ বা নার্সারির ব্যবসা। দেখেন, বর্তমান সময়ে শহরগুলোতে মানুষের শৌখিনতা অনেক বেড়েছে, মানুষের গাছের প্রতি চাহিদা অনেক বেড়েছে। দেখেন, আপনার অল্প টাকাতেই আপনি শুরু করতে পারবেন। আপনি একটা পেজ খুলেন, সেখানে আপনি নার্সারির সাথে কথা বলে সেখান থেকে আপনি বিভিন্ন গাছের, ফুলের, ফলের গাছের ছবি নিলেন। নেওয়ার পর আপনি ফেসবুকে মার্কেটিং করলেন। যদি কাস্টমার অর্ডার দেয়, আপনি একটা পণ্য কিনলেন ২০০ টাকা ৩০০ টাকা দিয়ে, তারপরও কাস্টমারের কাছে ডেলিভারি দিলেন। আপনার বেশি পুঁজিরও প্রয়োজন হবে না। এটা বর্তমানে খুব সহজলভ্য হয়ে গিয়েছে। আপনি চাইলে এভাবে মার্কেটিং করে আপনি এই ব্যবসাটা করতে পারেন। ৪ নম্বর যে ব্যবসাটা রয়েছে তা হলো ফ্রিল্যান্সিং বা ডিজিটাল সেবা। দেখেন, আপনি কন্টেন্ট রাইটিং বা লোগো ডিজাইন বা আপনি ওই রকম যদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই বিষয়গুলো অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে থাকে। আপনি ওইটা খুব সহজেই করতে পারবেন। পিক্সেল বা ক্যানভা প্রো আছে, তারা ফ্রি আপনাকে সার্ভিস দেবে। আপনি অনলাইন থেকে এআই টুল ব্যবহার করে এগুলো করতে পারবেন। তারপর আপনার একটা এজেন্সি স্বরূপ বাসায় থেকে এই কাজটা আপনারা করতে পারেন। আপনার যদি শেখার খুব আগ্রহ থাকে, আপনি ইউটিউব থেকে ফ্রি কোর্স দেখে এগুলো শিখতে পারেন। এটা আপনার জন্য ভালো হবে যদি আপনার একটা মোবাইল বা ল্যাপটপ দিয়ে আপনি শুরু করতে পারেন। তারপর ৫ নম্বর যে বিষয়টা রয়েছে তা হলো প্রিন্ট অন ডিমান্ড। দেখেন, বর্তমান সময়ে সবাই অনেক শৌখিন হওয়ার ফলে প্রিন্ট অন ডিমান্ড মানে এরকম, কারো কোনো বার্থডেতে বা কোনো ম্যারেজ অ্যানিভার্সারিতে আপনারা এটা কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে কী হবে, ধরেন তাদের একটা কাপল ছবি মগের মধ্যে প্রিন্ট দিলেন বা কোনো একটা হ্যান্ডক্রাফটে প্রিন্ট দিলেন বা কোনো একটা বই সিস্টেম করলেন। এভাবে সম্ভব। এই জন্য আপনাকে অনলাইনে মার্কেটিং করতে হবে, ফেসবুকে একটা পেজ খুলতে হবে। তারপর আপনি মার্কেটিং করে অর্ডার নিলেন, আপনার স্থানীয় কোনো প্রিন্টিং প্রেস থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন খুব সহজে। তো আপনার বেশি একটা কষ্ট হবে না, কিন্তু আপনার পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। তো আপনারা এই বিজনেস কনসালটেন্ট বিডি আপনাদের পাশে আছে উদ্যোক্তা বানাতে সহায়তা করার জন্য। তো বিজনেস কনসালটেন্ট বিডির এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।